গত ৯ মাস ধরে চলমান ইসরায়েলি হায়েনাদের নৃশংসতার সব সীমানা ছাড়িয়ে গেছে। নেতানিয়াহু বাহিনীর এই বর্বরোচিত আগ্রাসনে সহায়ক ভূমিকা পালন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা রাষ্ট্রগুলো। তাদের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা না পেলে ইসরায়েল কখনোই এতটা আগ্রাসী ভূমিকায় যেতে পারত না বলে মনে করেন অনেকেই। এবার ইসরায়েলের ঘনিষ্ঠ পৃষ্ঠপোষকদের এক হাত নিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। তিনি বলেছেন, যেসব দেশ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা ও ভয়াবহ অপরাধযজ্ঞে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে, সেসব দেশকে আজীবন লজ্জার কলঙ্ক চিহ্ন বহন করে যেতে হবে। গত রবিবার নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ফার্সি ভাষায় প্রকাশিত এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। কানানি বলেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় পাশবিক যুদ্ধাপরাধ করে যাচ্ছে এবং নিরীহ ফিলিস্তিনি জনগণের রক্ত ঝরাচ্ছে, যাদের একটি বড় অংশই হচ্ছে নিরপরাধ শিশু। ইরানের এই মুখপাত্র আরও বলেন, গাজায় ইসরায়েল শুধু যে ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে তাই নয়, সে সঙ্গে ১০,০০০-এর বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন, যাদের লাশ বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই পোস্টে গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকদের নিহত হওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। কানানি বলেন, দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় বিগত ১২ ঘণ্টায় গাজায় অন্তত ৫ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন, যাদের নিয়ে এই উপত্যকায় নিহত সাংবাদিকের সংখ্যা ১৫৮ জনে উন্নীত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েলের এই মানবতা বিরোধী গণহত্যায় সহায়তাকারীদের মানবাধিকার রক্ষার মুখোশধারী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলের অতি পরিচিত পৃষ্ঠপোষকরা মানবাধিকার রক্ষার যে মুখোশ পরে থাকে তার স্বরূপ গাজা যুদ্ধে উন্মোচিত হয়ে গেছে এবং এসব সমর্থককে আজীবন এই লজ্জার কলঙ্ক চিহ্ন বহন করে যেতে হবে। গত ৯ মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের নৃশংস হামলায় এ পর্যন্ত ৩৮,০০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই গাজার বেসামরিক জনগণ। কিন্তু এই গণহত্যার ব্যাপারে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো কোনো কার্যকর পদক্ষেপ তো নিচ্ছেই না, উল্টো ইসরায়েলকে সমর্থন দিয়ে এই আগ্রাসনের মাত্রা বৃদ্ধি করতে তাদেরকে উদ্বুদ্ধ করছে। এবার তাদের বিরুদ্ধেই সরব হলেন ইরানি এই মুখপাত্র।